আচ্ছা আপু, আপনি আমার একটা কথা বলেন তো, এই যে আপনি মগরে লইয়ে খেলাটা খেললেন, আপনার মায়ে যাইয়ে মরছে মগ বাড়ির উপর। আপনি জানেন যে আমাদের এতে কোনোই হাত নাই, কিন্তু আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে হাবুর স্কলারশিপ নাটকের ৩৭৮ নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। তো বন্ধুরা, ৩৭৯ নম্বর পর্বটি কবে আসবে তা আমরা জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নাটকের আপডেটগুলো দিয়ে থাকি। হাবু ও তার বন্ধুরা গ্রামের একটি পার্কের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ দোলনচাপা তার বডিগার্ড নিয়ে সামনে হাজির হয়। হাবু তাকে দেখে উপহাস করে জানতে চায় সে কেমন আছে। দোলনচাপা অহংকার প্রকাশ করে বলে সে খুব ভালো আছে। হাবু তাকে মনে করিয়ে দেয় যে মিথ্যা সব অপরাধের জন্মদাত্রী এবং জোর করে কেউ সুখী হতে পারে না। গ্রামের মাতব্বর ও সাধারণ মানুষ গাছের নিচে একটি বৈঠকে বসেছে। সেখানে বাদল এসে হাবুর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এবং তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে মাতব্বরদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। হাবু ও দোলনচাপার কথোপকথন পুনরায় দেখানো হয়। হাবু তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে মারজানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে এবং মারজান সসম্মানে খালাস পেয়েছে। দোলনচাপা রেগে গিয়ে তাকে হুমকি দিয়ে চলে যায়। গাছের নিচের বৈঠকে বাদলের সাথে মাতব্বর ও যুবকদের তর্কাতর্কি আরও চরম আকার ধারণ করে। মাতব্বর তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলেন যে আসন্ন নির্বাচনে যার যার যোগ্যতা অনুযায়ী প্রচারণা চালানো হবে, এখানে অহেতুক বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই। বাঁশবাগানের ভেতরে একটি মিষ্টি ও রোমান্টিক দৃশ্য। গোলাপি পাঞ্জাবি পরা প্রেমিকটি তার প্রেমিকার হাত ধরে ভালোবাসার আকুতি জানায় এবং একটি গান গিয়ে তাকে মুগ্ধ করার চেষ্টা করে। প্রেমিকা লোকলজ্জা ও পরিবারের ভয়ে কিছুটা সংকোচ প্রকাশ করে। গ্রামের প্রবীণ মাস্টার সাহেব পুকুর পাড়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে তার লন্ডন প্রবাসী মেয়ে তিথির সাথে কথা বলছেন। তিথি মারজানের মুক্তির খবরে আনন্দ প্রকাশ করে এবং সে নিজে দেশে না থাকায় দুঃখ প্রকাশ করে। মাস্টার সাহেব পাশে থাকা অপর এক মুরব্বীর সাথে তিথির ব্যারিস্টারি পড়াশোনা ও মারজানের খালাস পাওয়ার বিষয়ে আলোচনা করেন। তারা হাবুর শ্বশুরের অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণ নিয়ে কথা বলেন। তারা জানান যে ঢাকায় তার শ্বশুরের গার্মেন্টস কারখানার জরুরি কাজের ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। গ্রামের কয়েকজন যুবক আসন্ন মেম্বার নির্বাচন নিয়ে আলোচনা করতে করতে হেঁটে যায়। তারা মেম্বার প্রার্থী মানিকের সাথে দেখা করে এবং কিভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়া যায় তা নিয়ে বিভিন্ন হাস্যরসাত্মক কৌশল ও পরিকল্পনা করে। আগামী পর্বে যা দেখবি, পর্বের শেষে আগামী পর্বের ঝলকে দেখা যায় হাবু তার চরম প্রতিপক্ষকে কালো চশমা পরিহিত ভিলেন চরিত্র কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে। হাবু তাকে মনে করিয়ে দেয় যে মারজানকে ফাঁসানোর চেষ্টা করেও তারা সফল হয়নি এবং তাদের জন্য সামনে একটি বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।